150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া আবার তারাই শেষে শহীদ করে তো জিদের কোচরণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ। এখন করে করে কয়খানা চিঠি লিখলেন বাবা? আচ্ছা, চিঠি কোথায় থেকে লিখলেন? কারা লিখলেন? জোরে বলুন, কারা লিখলেন? কুফাবাসী। আচ্ছা, কুফার মানুষ কি ভালো ছিল ভাই? একটু বলুন, হ্যাঁ হু বলুন। কুফার মানুষেরা গাদ্দার, বেওয়াফা। তারা ইমাম হোসেনকে চিঠি লিখেছেন এখন করে করে 150 খানা। আর ইমাম হোসেন চিঠিগুলা ফেলেন না, একটা একটা করে পড়ছেন আর পকেটে জমা রাখছেন। যখন 150 খানা চিঠি ইমাম হোসেন দেখেছেন তো আহালিয়াদেরকে সবাইকে ডাকলেন, ডেকে বলছেন, ওরে আমার আহালিয়ারা, এই যে কুফার মানুষেরা এখন করে করে 150 খানা চিঠি লিখেছেন, আমাকে এখনই কুফা শহর চলে যেতে হবে। আহলিয়ারা বলছেন, হুজুর ওই কুফার মানুষেরা ভালো নাই। কুফার মানুষেরা সকাল বেলাতে রং হয় আলাদা, বিকাল বেলাতে রং হয় আলাদা। তারা গাদ্দার, বেওয়াফা। হুজুর আপনাকে আমরা কোনো মতে যেতে দিব না। ইমাম হোসেন বলছেন, না, এখন করে করে তারা 150 খানা চিঠি লিখেছে, এখন যদি আমি না যাই তো কাল হাসরের মাঠে আমার নানাকে বলবে, নানা যে আপনার নাতিকে আমরা ডেকেছিলাম, আপনার নাতি আসেনি, তার জন্য আমরা ইয়াজিদকে মেনেছিলাম। এই কথা যেন বলতে না পারে। তো আহলিয়ারা বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো, বাধা দিব না, আপনি যাবেন, তবে একটু ওয়েট করেন, আমাদের মধ্যে একজনকে পাঠিয়ে দেন কুফাতে। কুফার মানুষের ভালোবাসা দেখবে, যদি তারা ভালো থাকে আমাদের লোক আপনাকে চিঠি লিখবে, চিঠি পাওয়া মাত্র আপনি চলে যাবেন। ইমাম হোসেন বলছেন, আমি যাকে পাঠাবো তার কি হবে? লোকজন বলছেন, হুজুর আমাদের মধ্যে যদি কেউ গিয়ে শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। হুজুর আমাদের মধ্যে কেউ যদি চলে যায় দুনিয়া কাঁদবে না, আর আপনি যদি চলে যান হুজুর তবে দুনিয়ার চোখের পানি থামবে না। এক কাজ করুন। তো ইমাম হোসেন বলছে, কাকে পাঠাবো? যেমনই বলছেন কাকে পাঠাবো, উনারই একজন চাচাতো ভাই যার নাম ছিল ইমামে মুসলিম, উনি দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি যাব। তুমি যাবে ভাই? ঠিক আছে যাও। ইমামে মুসলিম বলছে, হুজুর যাব, তবে জানি না কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার ভালো আছে না মন্দ আছে, তবে হুজুর যাওয়ার আগে ফজরের নামাজটা আপনার পিছনে জামাতে পড়ে হুজুর রওনা দিয়ে দেব। ইমামে মুসলিম ফজরের নামাজ পড়ে সামানপত্র গোছাচ্ছেন বাবা কুফা যাওয়ার জন্য। খোদার কসম বাবা, এই যে জীবনী আপনারা শুনতে এসেছেন বাবা, সবচাইতে কষ্টকর ঘটনা এই যে আপনাদের সামনে তুলে ধরছি বাবা। ইমামে মুসলিম যাওয়ার জন্য সামানপত্র গোছাচ্ছেন, উনারই দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম, ছোট ছোট 6-7 বছরের ছেলে, এসে বাপের হাতখানা ধরেছেন, আব্বা আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? ইমামে মুসলিম বলেছিলেন, বেটা আমি যাব কুফা শহরে। বড় ছেলে বলেছিলেন, আব্বা গো, আব্বা আপনি যখন যাবেন তবে আমাদেরকে সাথে করে নিয়ে চলেন।
ইমামে মুসলিম বলেছিল, না রে বেটা, জানি না কুফার মানুষেরা কেমন আছে, যদি গাদ্দার হয় বেটা তবে বিপদে আমি পড়ব, তোমাদের কোনো মতে বিপদে ফেলবো না বেটা। দোনো ছেলে বলছেন, আব্বা গো আমাদের মা নেই, বাচ্চাকালে নিজের মাকে হারিয়েছি, আব্বা গো কার কাছে রেখে যাবেন, আমাদের মা নাই আব্বা, আপনার কাছে আমরা বড় হচ্ছি আব্বা, আপনি যদি চলে যান আমরা কাকে আব্বা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো। ইমামে মুসলিমের কলেজা খানা ফেটে গেল, দোনো বেটাকে টেনে গালে মুখে চুমা দিচ্ছেন, বেটা রে আমার কথা শোনো বেটা, তোমরা আমার সঙ্গে যেও না। ইনারা দোনো বেটা ভাবছে, আব্বাকে যদি বলি আমার আব্বা নিয়ে যাবে না, কি করব? একটা উপায় আছে, আমার চাচা হোসাইনকে যদি বলি, আমার চাচা হোসাইন যদি আমার আব্বাকে বলে দেয় তাহলে নিয়ে যাবে। দেখেন বাবা মরণ কোথায় কার কোথায় নিয়ে যাচ্ছে, শুনেন ঘটনা ভাই। দুইটা বাচ্চা বলছেন, আব্বা আপনি একটু দাঁড়ান আমরা আসতেছি। বললো ঠিক আছে। দুটা বেটা গিয়ে ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেছেন, চাচা চাচা গো একটা কথা বলবো চাচা। বলল কি হইল? বলছেন চাচা গো আমার আব্বা এখনই যাচ্ছে কুফাতে, তাই আমাদেরকে নিয়ে যাই না, আব্বা একটু আমার আব্বাকে বলে দেন আমার আব্বা যেন নিয়ে যায়। আরে বাবা তোরা যাবি? চাচা যাওয়ার জন্যই তো আসলাম। কাজে যতক্ষণ শুনেন একটু মন দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। দোনো বাচ্চা ইমাম হোসাইনকে বলছেন, চাচাকে একটু আমার আব্বাকে বলে দেন চাচা যেন আমাদেরকে সাথে করে নিয়ে যায়। দুই বাচ্চাকে মরণে টেনে নিয়ে যাচ্ছেন কোথায়? কুফা শহরে। তো ইমাম হোসেন বলছে, আরে বাবা তোরা যাবি সাথে? বলে হ্যাঁ চাচা যাওয়ার জন্য তো আপনার কাছে এসছি, একটু আমার আব্বাকে বলে দেন চাচা। ঠিক আছে তোমার আব্বাকে বলে দিচ্ছি তোমাদেরকে নিয়ে যাবে। ডাক দিচ্ছেন, ভাই মুসলিম। কি হলো ভাই? বলো ভাই তুমি যাচ্ছ, তোমার দুটা ছেলেকে চাঁদের মতো চেহারা কেন রেখে যাচ্ছ, নিয়ে যাও। ইমামে মুসলিম কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ জানি না হুজুর যখন আমাকে ওয়াদার করেছ আমাকে সাথে করে নিয়ে যেতে হবে, তবে বলছেন চাচা গো হুজুর গো, হুজুর জানি না আপনি ভালো করে জানেন ওই গ্রামের কুফা মানুষেরা ভালো নাই, গাদ্দার বেওয়াফা। হুজুর আমি যাব বিপদে পড়ব, কিন্তু আমার দোনো বেটাকে কেমন করে আমি বিপদে ফেলবো? ইমাম হোসেন বলছে, ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে সেটা হবে ভাই, তুমি সাথে নিয়ে যাও। চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা। দোনো বেটা বাপের হাত ধরে বলছে, আপনি কাঁদবেন না আব্বা, আমরা কথা দিলাম আমাদের কিছুই হবে না, সাথে করে নিয়ে চলে। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে দোনো বেটাকে নিয়ে গেল আর সুন্দর করে গোসল দিচ্ছেন। বাবা মনে হচ্ছে শেষবারের মতো গোসল দিচ্ছে, আর মনে হয় গোসল দিতে পাবেন। দোনো বাচ্চাকে গোসল দিয়া নতুন নতুন জামা পরিয়ে দিয়েছেন বাবা, আর দুলদুলে চেপে গেল। ইমাম হোসেন সবাইকে ক্ষমা করে দিয়া সবারই ক্ষমা চেয়ে নিয়ে ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে দিল। যেমনই টেনেছেন মা, ওই দুলদুল যেন কুফা শহরে চলে গেল। এবার কুফার মানুষেরা বাবা গো দৌড়িয়ে চলে আসলো। তারা জানতো ইমাম হোসেন আসেনি, তার একটা চাচাতো ভাই মুসলিম এসেছে, উনিও নবী বংশের ছেলে, চলো তাকে সালাম জানাবো। বাবা লোকজন সালাম জানালো, আর কয়েকটা লোক দুটা বাচ্চাকে বাবা নামালো, চুমা খাচ্ছে গালে আর আদর করে দুটা বাচ্চাকে নামাচ্ছে। আজকে তারা চুমা খাচ্ছে গো, একদিন ওই যারা চুমা খাচ্ছে তারাই দোনো বাচ্চাকে জবাই করবে। আজকে চুমা খেয়ে তারা নামালো আর তারা একদিন জবাই করবে। ইমামে মুসলিম চিন্তা করছেন, কুফার মানুষের আমার দুটা বাচ্চাকে ভালোবাসে, আদর করে, এরা আর গাদ্দার হতে পারে না, এরা খুব ভালো মানুষ। তাই চিঠি লিখলেন না, ঠিক আছে একটু দেখি। আসরের নামাজের পরে ইমামে মুসলিম নামাজ পড়ালেন। নামাজের পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হয়ে গেল।
তো ইমামে মুসলিমের সন্দেহটা মিটে গেল যে আমাকেই এত ভালোবাসে 12,000 মানুষ আমার হাতে হাত দিয়ে মুরিদ, আর যদি আমার ভাই হোসাইন আসে তাহলে কত মুরিদ হবে। সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখলেন হোসাইনকে, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আপনি দেরি করবেন না। কুফার মানুষ আগে খারাপ ছিল, এখন তারা ভালো হয়ে গেছে, এখন গাদ্দার না, আপনি চলে আসেন। চিঠি বাবা ছাড়তে নাই, বিপদ আসতে নাই। কি করে বিপদ আসলো? একটা লোক ইবনে ইয়াজিদকে বলছেন, ওগো ইয়াজিদ, কুফা শহরে দুটা নারা চলে। কি নারা? একটা চলে হোসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মাথা খারাপ যে আমার নামে মুর্দাবাদ, আমারই তো গভর্নর নওমান বিন বাসিরকে রাখা আছে, বলে উনি আপনার শুধু খাই আর হোসাইনের গুণ গাই। তো বলতে লাগলো, হুজুর আপনি এক কাজ করেন, একটা হাট্টা কাট্টা পাহুল মানকে একটু পাঠিয়ে দেন, আর না হলে কুফাকে বাঁচাতে পারবে না, সবাই ইমামে মুসলিমকে মানবে, ইমাম হুসাইনকে মানবে। ঠিক আছে, একটা লোককে ডাকা হলো, যেটা হচ্ছে ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। বললো যাও, ইমাম হুসাইনের যাওয়ার আগে তুমি কুফাটাকে দখল করো। এইদিকে বেরাদার বন্ধুরা, ওই বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দুশমন, নবীর দুশমন। ইমাম হোসাইনের বাবা সুন্দর করে পোশাক পিনে নিয়া, যেই মতো ইমাম হোসাইন পোশাক পরে না, সেই মতো পোশাক পরে নিয়া উনি বাবা চলে যাচ্ছেন বাবা কুফা শহরের দিকে। আরে কুফার মানুষেরা ইনারা ভাবছেন জানি না ইমামে মুসলিম চিঠি লিখেছেন, হয়তো ইমাম হোসাইন চলে আসতেছে। প্রত্যেক দিন সকালে যায় আর সন্ধ্যাতে আসে। একদিনের ঘটনা, দেখছেন বাবা গো একজন গোর্খা কি বলে মাথাটা মুখটা ঢেকে নিয়ে, চেহারা ঢাকা নিয়ে চলে আসছেন। কুফার মানুষেরা ভাবছেন হয়তো ইমাম হোসেন চলে আসিল, কাছাকাছি হইল, এবার সালাম জানিয়ে দিয়েছেন। কিন্তু বেরাদার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলো, আমি যদি সালামের জবাব জোরে দিই তবে জেনে যেতে পারে এটা হোসাইন নয়, এটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো সালামের জবাব জোরে দিলেন না, আস্তে করে জবাব দিলেন। তারা আনাগুনা করছে, হ্যাঁ গো আমরা হোসাইনকে এত সুন্দর করে সালাম দিলাম, তো সালামের জবাব জোরে দিল না, কারণটা কি? আবার কিছু লোক বলছে এত দূর থেকে এসছে, হয়তো খাসতে গেছে, হতে পারে, যাকে নিয়ে যাও। কিন্তু তারা জানে না এটা হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, শয়তান নবীর দুশমন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাবা চলে গেছেন, যেমন যেতে নাই একটা পাহাড় কি বলে ওই ছাদের ওপরে উঠে গেল, আর তার বাড়িখানা বের করেছেন বাবা, আর বলছেন ওরে কুফার মানুষেরা, তোমরা যাকে সালাম করেছো আমি ইমাম হোসাইন নই, আমি হলাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওরে কুফার মানুষেরা, আমি তোমাদের জিন্দা রাখবো না। আচ্ছা বলো বলো, যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে একটা একটা করে আমার কাছে চলে আসো আর মুরিদ ভেঙে দাও। যদি কেউ মুরিদ না ভাঙো তবে তাদের জিন্দা রাখবো না। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, যারা যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বাবা গো 12,000 মানুষ মুরিদ হয়েছিল, সবাই মুরিদ ভাঙতে আরম্ভ করলো। 12,000 মানুষ একই সঙ্গে মুরিদকে ভেঙে দিলেন, আর ইমামে মুসলিমকে মানবে না, তারা ইয়াজিদকে মানতে লাগলো। কিন্তু সেই সময়তেই ইমামে মুসলিম দেখলেন আমার উপরে বিপদ চলে আসতে পারে, তো দুটা চাঁদের মতো চেহারা বাচ্চাগুলাকে একজনের কাছে রাখলেন, যেই লোকটার নাম ছিল কাজী সারহা। কি নাম বললাম? একটু মনে রাখেন, একটু পরে ঘটনাটা আসবে। কাজী সারহার বাড়িতে রাখলেন আর বলছেন, চাচা গো, চাচা আমি এসেছি চাচা গো মক্কা থেকে, চাচা চাচা গো এই যে আমার দুটা বেটাকে আপনার কাছে রাখলাম চাচা, যদি আমার কিছু হয় আমার দুটা বেটাকে একটু সুন্দর করে মদিনা রাস্তাটা ধরিয়ে দিয়ে। ইমামে মুসলিম দুটা বাচ্চাকে রেখে চলে আসলেন। বাবা ধ্যান দেন, মুসলমান জীবনী কাকে বলে, কলেজা থামবে না। দুটা বাচ্চাকে রেখে বাবা চলে গেলেন হানির বাড়িতে। হানির বাড়িতে ইমামে মুসলিম আছে। এইদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার করলো, যাও ইমামে মুসলিমকে খুঁজে আমার কাছে নিয়ে আস, তাকে জিন্দা রাখা যাবে না। লোকজন চতুর্দিকে খুঁজছে বাবা, অবশেষে ইমামে মুসলিমকে পাওয়া যাচ্ছে না। সিআইডি আইভি ঠিক করা হইল, উনিও খুঁজে পাচ্ছে না। কোনো রকম বাবা খবর পেয়ে গেল হানির বাড়িতে আছে। হানিকে ডাকা হইল, বলছে হানি বলো
তোমার বাড়িতে গিয়ে মামে মুসলিম আছে। হানি বলছে, ও গো ইবনে জিয়াদ, আমি নবী বংশের ছেলেকে ডাকিনি, এসেছে একটু জায়গা দিয়েছি, তবে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাবর সেখান থেকে ভাগিয়ে দেব। বলল, না করে তোরা কে আছিস রে? হানিকে জেলখানাতে ভরে দাও। হানিকে জেলখানাতে বন্দি করলো। আর বাবা গো চলে যাচ্ছে ওই ইবনে কি বলে ইমামে মুসলিমকে খোঁজার জন্য। ইমামে মুসলিমের কি যে মন হইল, রাতের অন্ধকারে হানির বাড়ি থেকে বেরিয়ে মদিনার কি বলে কুফার জামে মসজিদে চলে আসলো। যেমনই নামাজ পড়তে যাবেন গো বাবা গো, 22,000 মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করছিল। ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, পিছনে ঘুরে দেখছে একটাও লোক নাই, সবাই জামাত ছেড়ে বাড়ি পালিয়ে গেছে। কেবল একটা বয়স্ক লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম জিজ্ঞাসা করছেন, চাচা চাচা গো, আমার পিছনে 22,000 লোক নামাজ পড়ছিল, কোথায় গেল চাচা? বলছে, বাবা তুমি কি জানো না, সবাই জামাত ভেঙে পালিয়ে গেছে। বললো, কেন, আমি কি দোষ করেছি চাচা? বলল, বাবা যখন তুমি নামাজ পড়ছিলে, ইবনে জিয়াদের একটা লোক ঢোল দিয়ে যাচ্ছিল আর বলছিল ইমাম মুসলিমকে যারা জায়গা দিবে তাদের বাড়িঘর জ্বলিয়ে শেষ করে দেব। তাই তারা চিন্তা করলো, সবাই ভাবলো নামাজের পরে যদি নবী বংশের ছেলে আমাকে বলে আপনার বাড়িতে থাকবো, না করতে পারবো না, তার জন্য দেখা না করা কারণে সবাই পালিয়ে গেছে। এই কথা বলতে নাই ইমামে মুসলিমের কলেজা খানা ফেটে গেল, চোখ দিয়ে পান। হাই রে ইমামে মুসলিম, রাতের অন্ধকারে বাবা গোগের মসজিদ থেকে বেরিয়ে গেল। কোথায় যাবে না বাবা, চতুর্দিকে দেখছেন বন্ধুরা, সবারই বাড়িতে জানলা দরওয়াজা বন্ধ, লাইট পর্যন্ত বাতি পর্যন্ত বন্ধ। ইমামে মুসলিম কাঁদছেন আর বলছেন, ওরে কুফার মানুষেরা, আমরা নিজে আসি না, তোরা 150 খানা চিঠি দিয়ে আমাদেরকে ডেকেছিস, আর তোরা আমাদের উপরে অত্যাচার করছিস রে। ওরে কুফার মানুষেরা, তোরা অত্যাচার করিস না। ইমামে মুসলিম কাঁদছেন আর রাস্তা ধরে যাচ্ছেন, মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, মুঝে কো ফাওয়ালো मुसाफिर ना समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर ना समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे को मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हूँ। ये क्यों में माया कर सताया गया हूँ, ये क्यों मैं माया कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। बेहस्ते बड़ी में मका बन रहा है, बेहस्ते बड़ी में मका बन रहा है, मैं बेड़ा नहीं हूँ बसाया गया हूँ। ইমামে মুসলিম কাঁদছেন, রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, কিন্তু প্রত্যেকটা কুফা শহরের বাড়িতে বাবা জালনা দরওয়াজা সবাই বন্ধ করেছে। ইমামে মুসলিম যেন কাউরি বাড়িতে যেতে না পারে। আমি মাওলানা তাফাজ্জুল, যদি আমার পিছনে 1000 লোক তরবারি নিয়ে ঘুরে বেড়াই, এই অন্ধকারে যদি থাকি, এই গ্রামে আমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই, বলুন আমার দিলখানা কত কাঁদবে। ইমামে মুসলিম রাতের অন্ধকারে চতুর্দিকে দেখছেন বাবা, কাউরি বাড়িতে
খোলা নেই, কাউরি জালনা দরওয়াজা খোলা নেই। ইমামে মুসলিম কাঁদছেন আর বলছেন, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার যদি কিছু হয়ে যায়, আমি আমার নিজের জানের পারোয়া করি না, আমার দুটা বাচ্চার আমি পারোয়া করি, জানি না আমার দুটা বাচ্চার কি হবে। হায় রে ইমামে মুসলিম, ওই রাতের অন্ধকারে চতুর্দিকে দেখছেন বাবা, কাউরে বাড়ি দেখা যায় না, কেবল দূরে দেখছেন মা, একটা দূর জায়গাতে একটা ললটন জ্বলতেছে। ইমামে মুসলিম বলছেন, আল্লাহ, এ রাতের অন্ধকারে সবাই তো জালনা বাতি সব বন্ধ করেছে, তবে ওই জায়গাতে লালটন জ্বলে, আমি যাব আর একটু পাখানা ধরে একটা রাত থাকার জায়গা চাইব। হায়রে নবী বংশের ছেলে, বাবা গো, যেই নবী বংশের ছেলেকে যদি এক লোটা পানি পান করিয়ে দে, বাবা গো, কাল হাসরের মাঠে নবীর কি বলে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই নবী বংশের ছেলে কাঁদছেন আর আলোটার দিকে যাচ্ছেন, যেমনই গিয়ে দেখছেন বাবা, একটা লালটন জ্বলছে আর একটা বয়স্ক মা বসে বসে রাস্তার দিকে দেখছেন। ইমামে মুসলিম বলছেন, মা, মা গো, সবাই গোটা কুফার মানুষেরা জালনা বাতি বন্ধ করে, মা লাইট বন্ধ করে ঘুমাচ্ছে, মা তুমি কেন জেগে আছো? মেয়েটা বলছে, বাবারে, আমিও ঘুমিয়ে যেতাম, কিন্তু আমি ঘুমাইনি কেন? আল্লাহ আমাকে 22 বছর পরে একটা সন্তান দিয়েছে, আমার বেটা ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, আজকে রাত্রি হয়ে গেল, আমার বেটা বাড়ি ফিরেনি, তার জন্য আমি আশা করে দেখছি বেটা যতক্ষণ না আসবে আমি মা বিছানাতে কি বলে যাব না, যতক্ষণ আমার বেটাকে খাবার না খাওয়াবো আমি মা মুখে খাবার দিব না। ইমামে মুসলিম বলছেন, মা গো, মা, তবে তোমাকে একটা কথা বলবো মা। মেয়েটা বলছেন, আল্লাহ, এই লোকটাকে চিনি না, জানি না, আমাকে কেন কি বলবে বাবা? বাবা বলো কি বলবে? বলছেন, মা গো, যদি পারো মা, তবে আমাকে এক লোটা পানি দিয়া দাও মা। ওই মেয়েটার নাম ছিল তুয়া বিবি। মেয়েটা চিন্তা করছেন, এই লোকটাকে চিনি না, জানি না, আমার কাছে পানি চাইছে, আমি কেমন করে না করব? আমি হঠাৎ করে যদি একটা বাড়িতে মাকে বলি, মা এক লোটা পানি দাও মা, ওই মেয়েটা তো না করবে না, এই ছেলেটাকে তো মুসলমান মনে হচ্ছে, আমিও তো মুসলমান, তবে এত সুন্দর চেহারা, আমার কাছে পানি চাইছে, ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য পানি আনছি। ওই তুয়া বিবি ঘরে গিয়ে এক লোটা পানি নিয়ে ইমামে মুসলিমকে দিয়েছে। ইমামে মুসলিম পানি পান করে খালি লোটা দিচ্ছেন ওই মেয়েটাকে, মা আপনার লোটা নেন। মেয়েটা লোটা নিয়ে ঘরে রেখে আসলেন, দেখছেন ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছে। বলছেন, বাবা তুমি পানি চাইলে পানি দিলাম, এবার যাও তুমি বাড়ি যাও। যেমন এই কথা বলতে নাই, ইমামে মুসলিম হাও মাও করে কাঁদতে আরম্ভ করেছে। মা গো, আমার যদি বাড়ি ঘর থাকতো গো মা, তবে আপনার কাছে পানি চেয়ে খেতাম না। মা গো, আমার বাড়ি যদি থাকতো মা, এ রাতের অন্ধকারে আমি গ্রামে গ্রামে ঘুরতাম না। ওই তুয়া বিবি বলছে, বাবা তুমি কে বলো, তোমার পরিচয় খানা বলো। বলছেন, মা গো, যার কারণে গোটা কুফা শহরে জালনা বাতি বন্ধ করেছে মা, আমি হলাম সে নবী বংশের ছেলে ইমামে মুসলিম। যেমন এই কথা বলেছেন, ইমামে ওই মেয়েটা কাঁদতে আরম্ভ করেছেন জর্জর করে। ইমামে মুসলিম বলছে, মা গো তুমি কান্দিও না মা, আজকে তোমাকে একটা কথা বললাম মা, আজকে নবী বংশের ছেলেকে তুমি এক লোটা পানি পান করিয়েছো মা, তবে মা গো আজকে তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, কাল হাসরের মাঠে মা গো হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দেব মা।
মা আজকে টাকা দিতে পারবো না মা, কিন্তু হাউজে কাউসারের পানি দিয়ে একদিন শোধ করবো মা। তবে মা গো, আজকে তুমি 1 লোটা পানি দিয়েছো মা, আল্লাহ তোমার ভালো করবে মা। মা গো আর একটা কথা, যদি আজকে রাত্রির সময় একটা রাত তোমার বাড়িতে আমাকে জায়গা দাও তবে খুব ভালো হবে। তুয়া বিবি কানতে কানতে হাত ধরেছে, বেটা তোমাকে জায়গা দেব যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না, আমি তোমাকে জায়গা দিব না। ইমামে মুসলিম বলছে, মা তুমি তো অন্যায় করনি, কেন তুমি ক্ষমা চাইছো? মেয়েটা উজুর নয়নে বয়স্ক মেয়ে কাঁদছে আর বলছেন, বাবারে আমি একটা বিশাল বড় অন্যায় করেছি, আমি বিশাল বড় ভুল করেছি। বলল কি ভুল করেছো? বলছেন, বাবা আগে তুমি ওয়াদা করো কাল হাসরের মাঠে নবীর সামনে এই কথাটা তুলে ধরিও না যে মেয়েটা আমাকে চিনতে পারেনি। এই কথাটা তুমি নবীর সামনে বলিও না, কারণ তোমাকে চিনতে পারিনি। এই কথাটা যদি বলে দাও তবে নবী নারাজ হয়ে যাবে। বলুন তাদের দিলখানা কেমন ছিল বাবা, তাদের মোহাব্বত কেমন ছিল? ওই মেয়েটার হাত ধরেছে, মা গো মা তুমি চিন্তা করো না মা, আমি কথা দিলাম মা কাল হাসরের মাঠে আমার নানার সামনে নবীর সামনে বলবো না। তবে মা গো একটা কথা বলে দিই, আজকে তুমি আমাকে পানি পান করিয়েছো মা, তোমার নামখানা জান্নাতে লিখে দিলাম মা। নবী বংশের ছেলে মেয়েটাকে বলছেন, মা গো চিন্তা করবে না মা, তোমার নামখানা আমি আজকে জেনে গেলাম মা, মা একটা রাত থাকতে দাও। তো ওই মেয়েটা নবী বংশের ছেলেকে পেয়েছে, নিয়ে গেল ঘরের মধ্যে, সুন্দর করে একখানা বিছানা করেছে আর কিছু খাবার এনে দিচ্ছেন। হুজুর আপনি তো সারা রাত ঘুরেছেন, হুজুর একটু খাবার খান। ইমামে মুসলিম যেমনই খাবার মুখে দিতে যাবে, দোনো বেটার কথা ভেসে উঠলো মনে, আল্লাহ জানি না আমার দোনো বেটা কেমন আছে। আল্লাহ গো আমার এই অবস্থা যদি কিছু হয়, আমার দোনো বেটার কেউ নেই, মা নেই, যদি আমার কিছু হয় দোনো বেটা আমার ইয়াতিম হয়ে যাবে। ইমামে মুসলিম খেতে পারলেন না, বাবা গো বিছানাতে শুয়ে গেল। আরে যেমন বিছানায় শুয়ে গেছে বাবা গো ঘুমটা আসে না। তবে জানেন তুয়া বিবিতে একজন খুব ভালো মেয়ে, তবে উনার বেটা দেখেন ঘটনা কোন দিকে যায়। উনার বেটার নাম ছিল বেলাল, উনি ইবনে জিয়াদের দরবারে কাজ করে আর উনিও ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে। যদি আমি ইমামে মুসলিমকে পাই তাহলে প্রচুর টাকা পাবো। আর ইমামে মুসলিম কিন্তু উনারই বাড়িতে আছে। বেলাল সন্ধ্যার টাইমে রাত্রিবেলাতে বাড়ি ঢুকছে, মা মা গো মা তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও মা, সকাল বেলাতে আমাকে কাজে যেতে হবে। আরে বেটা এত এমার্জেন্সি কি কাজ? বলছেন, মা গো তুমি কি জানো না মা, আমাদের কুফা শহরে ইমামে মুসলিম আছে মা, ইবনে জিয়াদের অর্ডার হয়েছে যদি কেউ খবরটা দিতে পারে, খুঁজে দিতে পারে তবে প্রচুর টাকা দিবে, এত টাকা দিবে সারা জীবন বসে বসে খাবে। মেয়েটা মাথায় হাত দিয়েছে, আল্লাহ ইমামে মুসলিম আমার বাড়িতে আর আমার বেটা ওই সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। বলছে, বেটারে নবী বংশের ছেলেকে তুমি খুঁজে বেড়াচ্ছ, বেটা ঘুমাও, সকালে আবার কাজে যাবে। বেটাকে চট করে কিছু খাবার দিয়ে বেটাকে কিন্তু বিছানাতে রেখে দিয়েছে। বিছানাতে কি বলে বেলাল ঘুমাচ্ছে, ঘুম আসেনি, কিন্তু তুয়া বিবির একটা মনে সন্দেহ যে নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, কখন কি বলে পানির দরকার হবে, খাওয়ার দরকার হবে। যদি রাত্রিবেলা পানি খাবার খেতে চাই তো বারবার করে যেই ঘরটাতে শুয়ে আছেন তুয়া বিবি যাচ্ছেন আসছেন, যাচ্ছেন আসছেন, এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল ভাবছেন আমার মা কোনোদিন বারবার করে রাত্রে উঠে না, আজকে কেন উঠছেন? বলছেন, মা গো মা ওই ঘরটাতে কে আছে মা, সত্যি কথা বলো। তুয়া বিবি বলছেন, বেটা ওই ঘরটাতে কেউ নাই,
তুমি ঘুমিয়ে যাও বেটা। বলছেন মা গো আমি ঘুমাবো না মা, যতক্ষণ তুমি বলবে না আমি ঘুমাবো না। এবার তুয়া বিবি বলছেন বেটা রে তোমাকে একটা কথা বলে দিই, আমার ঘরে যে ছেলেটা আছে বাবা তাকে যদি রাজি করিয়ে নিতে পারো তবে নবী রাজি হয়ে যাবে। কে আছে মা একটু খুলে দেখিয়ে দাও। দেখছেন তো ইমামে মুসলিম বসে আছে, ঘুমটা আসেনি। বেলালের মনে সন্দেহ হয়ে গেল, মা যতই বলুক সকালবেলাতেই ইবনে জিয়াদকে বলবোই বলবো। সকালে ঠিক সকাল হইলো, প্রত্যেক দিন বেটা চাকরিতে যাই 9টার সময়, আজকে 7টার সময় বের হচ্ছে। মার মনে সন্দেহ হয়ে গেল, হয়তো বেটা আমার বলে দিতে পারে। ডাক দিচ্ছেন বেটারে আমার মাথায় হাত দিয়ে কসম খাও বেটা, আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে, এই কথা বলবে না? ঠিক আছে মা আমি কসম খেলাম, আমার বাড়িতে ইমামে মুসলিম আছে, এই কথাটা বলবো না। বেলাল বাবা গো রাস্তা ধরে চলে যাচ্ছেন, আর ওইদিকে কয়েকটা লোক ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসছে। তো বেলাল বলছে ওই দাঁড়াও, তোমরা কোথায় যাবে বলে ইমামে মুসলিমকে খুঁজতে? তো বেলাল বলছে গিয়ে লাভ হবে না, তোমরা জিন্দেগিতে পাবেন না। এদের মনে একটা সন্দেহ হয়ে গেল, পাবো না মানে কি চ্যালেঞ্জ করছে, তার মানে এই লোকটা জানে, বেলাল জানে। নামলো চট করে, জিজ্ঞাসা করছে হ্যাঁ গো বেলাল পাবো না মানে কি, তুমি কি জানো কোথায় আছে? বেলাল বলছে ভাই বলতাম বলে দিতাম কোথায় আছে, কিন্তু মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়েছি বলবো না। বলা হয়ে গেল ভাই, মা মানা করেছে বলবো না। এদের অভ্যাস বুঝে গেল যে তাহলে বেলালের বাড়িতেই আছে। কিছু লোক থাকে না ভাই, বলবো না করতে করতে বলে দেয়। একটা বাদশা যাবে শ্বশুর বাড়ি, তো পায়জামাটা খুব ময়লা, তো তার গোলামকে বলছে হারে শ্বশুর বাড়ি যাবো পায়জামাটা ময়লা, তো পিনা যাবে না। বলে ধুর আপনি চিন্তা কেন করছেন, আপনারটা ময়লা কি আছে, আমারটা ভালো আছে, আপনারটা আমারটা পড়েলে। বলে হারে পাগলা গোলামের পায়জামা বাদশা যদি পড়ে যায় তো মান সম্মান থাকবে। বলে হুজুর আমিই জানবো আর আপনি জানবেন, বাকি কেউই জানবে না। বলে তুই কাউকে বলিস না যে আমি তোর পায়জামা পিনেছি, না মান সম্মান থাকবে না। বলে হুজুর বলবো না। গেল শ্বশুর বাড়ি চলে গেছে, এবার বাদশা তো ঘরে আছে, গোলামটা বাইরে আছে। তো কিছু লোক বাদশাকে দেখার জন্য চলে আসছে, বলে হ্যাঁ গো। গোলামটাকে জিজ্ঞাসা করছে তোমাদের বাদশা কোথায়? বলে দেখো ভাই বাদশার কথা 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এরা চিন্তা করছে পায়জামা কি হলো পায়জামা? বলছে ভাই বলিও না, বাদশা যেটা পায়জামা পড়েছে ওইটা আমারই। লোকজন বলছে ধুর, যে বাদশা গোলামের পায়জামা পড়ে ওকে জীবনে কেউ দেখে, চল বাড়ি চল। এরা তো ঘুরে বাড়ি গেল, বাদশা ভিতর থেকে আইসা টাইনা 2 গালে 2টা চড় মেরেছে। তুই বললি কেন? বলে হুজুর মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকবে, আর জিন্দেগিতে বলবো না। বলে বলবি না তো বলবো না। আবার আছে, আবার একটা দল চলে এসে বলে হারে তোদের বাদশা কোথায়? বলে দেখো ভাই বাদশার কথায় 1000 বার বলবো, 2000 বার বলবো, 5000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বইলে 2 গালে 2টা তামাচা খেয়েছি, কিয়ামত পর্যন্ত মনে থাকবে, ওইটা কথা বলবো না। ফের বলা হয়ে গেল। তো ওই রকম বাবা বেলাল বলছে আমি বলতাম, কিন্তু আমাকে মা মানা করেছে, তার জন্য বলবো না। এরা বুঝে গেল তাহলে বেলালের বাড়িতে আছে। যেমন এই কথা বলতে নাই বাবা, শুনেন ঘটনা। এবার ওই ইবনে জিয়াদকে খবর দেওয়া হইল। ইবনে জিয়াদ বলল যাও যাও ওই তুয়া বিবির বাড়িকে ঘেরে নাও। যেমনই যাচ্ছে না বাবা 22,000 সৈন্য ছুটে গেল, তুয়া বিবির বাড়িকে ঘেরাও করেছেন বাবা। যেমনই ঘেরাও করে নিয়েছেন বন্ধুরা, ওই ঘোড়ার পায়ের শব্দখানা তুয়া বিবির কানে পৌঁছে গেল। তুয়া বিবি ভাবছেন আল্লাহ জানি না এই ঘোড়ার পায়ের শব্দখানা কোথায় থেকে আসে জানি না, তবে আমার বেটা কি বলে দিয়েছেন বাবা গো। তুয়া বিবি গেটটা খুলে দেখছেন বাবা 22,000 সৈন্যরা তার ওই ফারসা নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই লোকগুলা বলছেন ও তুয়া বলো বলো ইমামে মুসলিম কি তোমার বাড়িতে আছে? ওই তুয়া বিবি বলছেন আল্লাহ গো আমি সত্য বলবো না মিথ্যা বলবো, আমি কোনটা বলবো? তবে তুয়া বিবি ভাবছেন আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথা তাদের বলবো না। একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা বলবো না। যেমনই মিথ্যা কথা বলতে যাবে
বাবা গো ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুমটা ভেঙে গেছে বাবা গো ইমামে মুসলিম হাতে তরবারি খানা নিয়ে চলে আসলেন বাবা, আর বলছেন মা গো তোমাকে আমার কারণে মা মিথ্যা বলতে হবে না। বাবা গো ওই তরবারি খানা নিয়ে সামনে দাঁড়িয়ে গেল। ওরে ইয়াজিদের সৈন্যরা বলো আমাকে বলো কি হয়েছে? বললে চলো চলো তোমাকে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে। ইমামে মুসলিম বলেছিল না না, জীবন দিয়ে দেব, জান দিয়ে দেব, ঈমান যেতে দিব না। কথা চলছে বাবা, সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যেই মতো কলার গাছকে কেটে দেওয়া হয় বাবা, ইমামে মুসলিম কলার গাছের মতো ঝুড়ে চলে যাচ্ছে। বাবা গো যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বাবা গো কত লড়বে। নবী বংশের ছেলে একাই একদিকে, 22,000 সৈন্য একদিকে পারে না। তো তারা বলতে লাগলো গো ইমামে মুসলিম দাঁড়িয়ে যাও, আমরা মারপিট করব না, এক কাজ করেন আপনাকে নিয়ে যাবে ইবনে জিয়াদের কাছে, সেখানে যেটা ফাইনাল হবে ডিসিশন হবে সেটা হলে ঠিক আছে চলো। ইমামে মুসলিম যেমনই বাবা দুলদুলে চেপে গেল, একটা লোক পিছন থেকে গেল আর ইমামে মুসলিমের যে তরবারি খানা ছিল ওই তরবারি খানা টেনে নিল। যেমনই তরবারি খানা টেনেছে মা, ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলছেন ও গো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় তখন এই দোয়াটা পড়ে, আপনি কেন পড়লেন? ইমামে মুসলিম বলছেন ভাই রে, তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল আমার জান ততক্ষণ ছিল, আমার তরবারি খানা যখন আমার কাছে নাই বোধহয় আর বেশিক্ষণ আমি বাঁচব না, তার জন্য আগে দোয়াটা পড়ে নিলাম। বাবা গো ইমামে মুসলিমকে নিয়ে গেল কোথায়? ইবনে জিয়াদের কাছে। রাত্রিবেলাতে ইবনে জিয়াদ বলল এখন বিচার করব না, সকালবেলা বিচার করব। বাবা গো জেলখানাতে ভরে দিয়েছেন বাবা। যেমন জেলখানায় ভরে দেওয়া, রাতের অন্ধকারে ইমামে মুসলিম জেলের মধ্যে আছেন বাবা। ঠিক রাত্রি যখন 12টা, ইমামে মুসলিমের চোখ দিয়ে ঝরঝর করে পানি। হাল্লা গো, সকাল যখন হবে আমার গর্দানটা কাটবে, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার দুটা ছোট ছোট লালের কি হবে, আমার বেটাদের অবস্থা কি হবে? বাবা গো সকাল যখন হইল ইমামে মুসলিমকে জেল থেকে বার করলো, বলল ও গো ইমামে মুসলিম তোমাকে ছেড়ে দিতে পারি যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না, যদি আমার জান জীবন চলে যাবে, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। ইবনে জিয়াদ বলল যাও ইমামে মুসলিমকে পাড়ার ছাদে নিয়ে যাও আর তার গর্দানটাকে কেটে নাও। বাবা গো ইমামে মুসলিমকে নিয়ে গেল পাড়ার ছাদে। যেমনই নিয়ে গেল বাবা বলতে লাগলো ও গো ইমামে মুসলিম তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল শুনো গো, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইমামে মুসলিম বাবা গো শুয়ে আছে আর দুশ্মন দুরাচার তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ইমামে মুসলিমের গলাতে তরবারি চালাবে। ইমামে মুসলিম বলছে ভাইরে একটু দাঁড়িয়ে যাও, আমার গলাতে তরবারি চালাবে, আমি তো দুনিয়াটা ছেড়ে চলে যাব, তবে একটু দাঁড়িয়ে যাও। বলল কেন? ইমামে মুসলিম বলছে ভাইরে আমি তো দুনিয়াটা ছেড়ে চলে যাব, তবে একটা কাজ করো, আমার এই রক্ত মাখা পোশাকগুলা তোমরা এই জায়গাতে রাখবে না, কারণ ইমামে মুসলিম জানে যদি কোনো রকম এই রক্ত মাখা কাপড়গুলো আমার দোনো বেটা দেখে লাই, আমার দোনো বেটা হাত ফেল করে মারা যাবে। যেহেতু মা নেই, বাবা যদি দুনিয়া থেকে যাই, আমার বেটাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে। কথা চলছে বাবা, আর দুশ্মন দুরাচার একখানা এত জোরে তরবারি চালালো, ইমামে মুসলিমের গর্দানে পড়ে গেল, গলাতে পড়ে
পড়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, ইমামে মুসলিম তো দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। এবার বলুন বাবা, ইমামে মুসলিমের দুটা ছেলে কোথায় আছে? কার বাড়িতে আছে? একটু আগে বললাম ইমামে মুসলিমের দুটা ছেলে কোথায় আছে ভাই? উদুয়া কাজী সারহার বাড়িতে। ভুলছেন কেন? একটু ব্রেনটা টাটকা রাখেন ভাই। আপনাদের মনে হয়েছে ঘুম লাগছে, একবার দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিয়ে একটু মদিনা থেকে ঘুরে আসি। কালকে গেছিলাম, আজকেও চলেন একটু মদিনা চলেন। গোটা মাজমা আমার সাথে পড়েন, পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন, নেকি হয়তো আপনারা নেবেন। পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢেকিবান। এত হাড্ডি লোক বৈশা আছেন, হ্যাঁ তো মুখ চলে না আপনাদের, না ঘুম লাগছে? একটু জোরে বলবেন ভাই, ইমান তাজা হবে। আর ঘুম লাগলে ঘুমটাও হবে। একটু জোরে বলুন, গোটা মাজমা বলুন আমার ভালো লাগে না আমি। এইটি পড়ছার ওইটি কইছে, ওই চাচাটি কিন্তু পড়ে না। এই বাবা আপনারা বলবেন না ওইটিকে দেখছি আছে কিনা, এই বাঁশ যেখান থেকে আছে এটা আপনারা বলিয়ে না, আপনারা পড়েন তো দেখি। আমার ভালো লাগে না উড়ে গেছে মনে হয়েছে সব। হ্যাঁ, দুদিন জীবনীতে এরকম অবস্থা হয়ে গেল ভাই। একটু গোটা মাজমা বলুন, ইমান তাজা হবে ভাই। গোটা মাজমা বলুন আমার ভালো লাগে না আমি। জোরে জোরে আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনায়, আমার ভালো আমার ভালো লাগে না। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো। জোরে 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 আপনারা মনে হচ্ছে বাড়িতে আজকে মায়ের পিট করে এসছে। হ্যাঁ ওই রকমই লাগছে দেখে, ধারণ চারণ খুব খাতারনাক লাগছে। তো যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো বাবা, যেন নবীকে যারা ভালোবাসেন। আচ্ছা যারা হাত তুলেছেন 1000 করে টাকা একটু দিয়ে যান। এই যে একটা ভাই 1000 দিবে। সুবহানাল্লাহ। হাত যখন তুলেছেন ভাই, দুটা বাচ্চার কাহানি শুনে এমন কোনো লোক নাই যে তার চোখের পানি পড়বে না। মাগো শোনাবো, খোদার কসম একটু বসেন। তবে যখন ইশারা হয়েছে তো 1000 করে টাকাকে চলে আসুক তো দেখি। নিয়ে আসেন তো ভাই 1000 করে টাকা একটু। দামাদর মাস্টার সাহেব 1000 টাকা, ইমরান আলী 1000, কি নাম? তসলিম উদ্দিন আহমদ 500 টাকা, রানা মেম্বার 1000, কি নাম? অমলা
ওই এমএলএ ও মানে আগের, আমি ভাবছি অমল আর কমলা কুণ্ঠে থেকে চলে এলো। তো যাকে ভাই চাইলাম, দেখেন সব দিয়ে চলে গেছে। তো সবাই তো হাত তুলেছেন নবীর মাহফিলেটা, তো দিতে হবে তো সবাইকে ভাই। আচ্ছা এই জীবনী কোথায় মসজিদের উন্নতি করবে না কিসের উন্নতি করবে? ও মহরম উপলক্ষে নাকি? আচ্ছা এই গ্রামে এমন কোনো লোক আছে ভাই যে লাঠি খেলেনি জীবনে? একটু হাত তুলে দেখেন তো যে লাঠি জীবনে খেলিনি আমি। এত সুন্দর লোক জীবনে দেখিনি ভাই। কি নাম চাচা? দানেশ আলী সাহেব, বাবা মায়ের নামে 1200 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 1200 টাকা। আচ্ছা বলছিলাম বাবা গো, একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা 1500 টাকা দিতে পারবেন ভাই? আছেন একটা কোনো খোদার বাদ, একটু হাত তুলুন তো ভাই। 1500 টাকা দিনে বলা একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা। এই যে দেখেন ভাই, পাহুল মানের মতো দাঁড়িয়ে গেল। আমি জানি এই পবিত্র সভাতে দেনেওয়ালা যারা সত্যি কালিয়াহারে বাইতের ছেলেদেরকে ভালোবাসে তারা অবশ্যই দিবে 500 টাকা। এই যে ভাই আমার মেয়ের নামে আর দাদির নামে 500 টাকা দান করেছেন। আর এই যে আমার ভাই চলে আসেন, দেখেন পাহুল মানের মতো চলে আসেন, 1500 টাকা দেনেওয়ালা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 1500 টাকা। আর 10 টাকা দিয়ে খুচরা নেই, বেশি থাকলে ভালোই হবে। আর 100 টাকা দেন। কি নাম আপনার? মহিদুর রহমান সাহেব, নামটা কত সুন্দর আছে, সুবহানাল্লাহ।